হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমি মোনালিসা, আমার মোনালিসার রান্না করে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সকলের কাছে একটি অপূর্ব রেসিপি নিয়ে এসেছি। তা হলো মাছের ডিমের টক। টক মিষ্টি ঝাল সব রকমই স্বাদে এই টকটি খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম চলে আসছি রান্না বান্নায়। সবার প্রথমেতে কড়াই তেল দিয়ে দিচ্ছি বেশি করে। তেল দেওয়ার পর এখন দিয়ে দিলাম মাছের ডিম। এই মাছের ডিম যে কোনো হলেই হবে, মানে যে কোনো মাছের ডিম হলেই হবে, তবে বেশি ভালো লাগে রুই মাছ কাতলা মাছের ডিম। সবার প্রথমে ডিমটাকে ভেজে নিলাম 2 পিঠ লাল লাল করে। আর এইভাবে বেশ ছোট ছোট খণ্ড করে ডিমটাকে ভাজলে প্রপার ভাজা হয়, মানে ভিতর পর্যন্ত সুন্দর ভাজা হয়, কাঁচা থাকে না, তাহলে বেশ ভালো লাগে। সম্পূর্ণ ডিম ভাজা হয়ে যাওয়ার পর কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি। তেলের ওপরেতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে সামান্য একটু সর্ষে এবং একটু 5 ফোড়ন। সর্ষেটা গায়ে ছিটকায় তেলের ওপরে দিলে, তাই একটু চাপা রাখবো। চাপা রাখলে তাহলে আর গায়ে লাগবে না। আমি আর চাপা রাখানোটা দেখাইনি আপনাদের সাথে। তেঁতুল জলটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম। টকের পরিমাণ যেমন রাখতে চান সেই অনুপাতে তেঁতুলের জুসটা দেবেন, আর একটু লবণ দিলাম। এখন মাছের ডিম ভাজাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু চিনি দিলাম, দিয়ে মিনিট 1.5 মতন ফুটিয়ে নেব। এখানে তো কোনো সবজি নেই যে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার, মিনিট 1.5 ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার রেসিপি ছিল এই মাছের ডিমের টক ঝাল মিষ্টি লবণ সব রকম স্বাদে একটি অপূর্ব টক। টাটা।